দেখুন, ধামাল আড্ডা নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা মালিক আমি না। কি উজ্জ্বল দা আমাদের ধামাল আড্ডা নিয়ে একসময় মেরেছিল বড় বড় ভাব, আর আসল সত্যিটা তো এখন এসে গিয়েছে, যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একদম সাফ সাফ। দেখুন, ধামাল আড্ডা নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা মালিক আমি না। কি একসময় নিজেকে মালিক বলে দাবি করতো আমাদের ঠকবাজ উজ্জ্বল দা, আর এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ফাঁস হয়ে গিয়েছে আসল পর্দা। বিজনেস করে মেরেছে অনেক ভাব, আর আসল রহস্যগুলো পাবলিক একবার শুনলে একে করবে না কোনোদিনও মাপ। হে একটা কিছু ঠিক তো ওয়েলকাম ওই চ্যানেল এটি বঙ্গ, সবারই ছাপলাম করে দিব ভাই ভঙ্গ। তো ভাই তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো ক্রিয়েটিভিটি কি। হ্যাঁ ভাই আজকে বং মিডিয়াকে নিয়ে রোস্ট করবো, কারণ ভাই কারণটা তোমরা একবার নিজেই দেখে নাও। দেখুন, ধামাল আড্ডা নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা মালিক আমি না। তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে বং মিডিয়া কাছকে বেশি কিছু না, শুধুমাত্র ধুপো মেলা ইম্পর্টেন্ট কথা কমে আজকে। তো বলো দেখি কি তুমি ইম্পর্টেন্ট কথা কও। তো উজ্জ্বলদের ইম্পর্টেন্ট কথাটা শোনার আগে আমার কথাটা আগে শুনে নাও। তো বন্ধুরা কিছুদিন আগে রাজবংশী বাবু বং মিডিয়াকে নিয়ে রোস্ট করে এবং সেখানে বলে যে ধামাল আড্ডার ফোন বাজারটা বং মিডিয়ার নয়। তো সেই কথাটা শুনে বং মিডিয়া তো মনে মনে হয়তো ভাবছে যে এই ভিডিওটা যদি একবার ভাইরাল যায় আর পাবলিক যদি একবার নেগেটিভ মাইন্ডে নিয়ে নেয়, তাহলে তো বং মিডিয়ার অবস্থা একদম শেষ। তো সেই বিষয়টাই ভাইবে বং মিডিয়া সুসম্মানে একদম লাইভের মধ্যে আসে, লাইভের মধ্যে এসে বলে ধামাল আড্ডাটা আমার না, মানে ভয়ের ঠেলায় একদম গাড় ফেটে চার হয়ে গিয়েছে বং মিডিয়ার। তো চলো বং মিডিয়ার একটু লাইভের কথাগুলো আমরা একটু শুনে নেই। আসো আসো গাইস, এন্ড আসা মাত্র কমেন্ট করে দাও কে কে আসছো, এবং কমেন্টে মতামত জানাও যদি আমাকে কিছু বলার থাকে। তোমাকে শুধুমাত্র আমার একটা কথাই কর, তুমি যদি করো একটু নাম দাও এত বড়, মানে কি আর কয় তুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সাধারণ মানুষকে এত মানে বোকা বানায় গেছিস, মানে কি আর কই। এখনো বলে তুই ফোন বাজার খুলিস, এখনো বলে তুই ধামাল আড্ডা খুলিস, এখনো বলে তুই নতুন একটা সেলুন খুলিস, হে বাল বাল সাল কত বলে বাল সাল তুই খুলতে থাকিস। মানে মানুষক তুই যতটা বোকা ভাবিস, মানুষ এখনকার মানুষ ততটা বোকা নয় তো, বুঝেছিস? আমরা বুঝি তো যে তুই পার্টনারশিপে বিজনেসগুলো করেছিস, বিজনেসগুলো তুই একটা শুধুমাত্র অংশ। আমরা বুঝি তো সত্যিটা কোনটা মিথ্যা কোনটা সব বুঝি তো, আমরা পাগলা চোদা নই তো। তুই ভিডিওর মাধ্যমে এমন ভাবে বলিস মানে তুই কতবার বাল ছিটছিস, কিন্তু আসলে সেরকম কোনো বাল তুই ছিটতেই পারিস নি। দেখুন, ধামাল আড্ডা নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা মালিক আমি না। কিরে শালা এখন সত্যি কথা বলতে কি কথা আটকায়? আটকাবেই তো, কারণ সত্যি কথা এখন বলতে গেছিস না, মিথ্যা কথা বললে তো কথা আর আটকাতো না, একদম গড়গড় করে বলে দিতে পারতি, কারণ এখন তো তুই সত্যি কথা বলছিস। আর মানে কি কই এমন এমন ভিডিওর মধ্যে ভাব মারছিলি আগে, মানে মাটির মানুষ একদম তুই আকাশে নিজেকে একদম আকাশে নিয়ে গেছিলি। সঠিক বলেছেন। ওকে, সো কথা হবে দুটা টপিকের উপর, একটা হচ্ছে তিনটা টপিকের উপর। একটা হচ্ছে আমার বিজনেস লাইফ, একটা পার্সোনাল লাইফ নিয়ে কথা হবে আজকে, এন্ড একটা সোশ্যাল মিডিয়ার লাইফ। বং মিডিয়া আমাদের কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে? পার্সোনাল লাইফ, সোশ্যাল মিডিয়ার লাইফ আর বিজনেস লাইফ। তো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে আমার সেরকম কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ার লাইফটা নিয়ে একটু মারতে হবে। কিন্তু বাস্তবে মালিক তো তারা, এবং তাদেরও দায়িত্ব এই ব্যাপারগুলো ধ্যান দেওয়া। তো আমি শুধু কারো নাম খারাপ করতে যাবো? কি কথা খারাপ বললাম? তো আমি কখনোই নিজেকে মালিক ভেবে পরিচয় দেই না। ও তাই কথাগুলো সত্যি বলছিস তো? তাহলে আমরা আগের ভিডিওগুলো আমরা কি দেখলাম? আমি নিজেকে কখনো মালিক বলতে চাই না। আরে তুই যদি ধামাল আড্ডার যদি আসল মালিক যদি না হোস, তাহলে এতদিন থেকে যে প্রমোট করে যে মার্কেটিং গুলো করলি, তারপর নিজেকে যে বড় বড় ভাব মানে নিজেকে মানে সেরকম লেভেলের প্রমাণ করলি, তো এগুলো তো তুই মানুষের সামনে অ্যাক্টিং মারলি আর গেম খেললি, আসলটা তো এগুলো নয়। ধামাল আড্ডাতে যে পরিমাণ ইনভেস্ট হবে, যত বড় প্ল্যান, আপন কাউত না অকাতি নেই। আরে লেওড়া তোর যদি অকাত নাই, তাহলে তুই এত বড় বড় ভাবগুলো মারলি কেন দর্শকের সামনে? অকাতের বাইরে তুমি ভাব মারবা, সত্যি কথা বলতে এখন তোমার কথা আটকিয়ে যায়। দেখ উজ্জ্বল দা, তোর অকাত নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ তুই আমাদের থেকে তো একটা মানে ভালো একটা বেটার জায়গায় আছিস, তো সেই জন্য মানে তোর অকাত নিয়ে আমরা কথা বলতে চাই না। কিন্তু অকাত নিয়ে মাঝে মধ্যে কথা বলতেও হয়, কারণ তুই অকাতের বাইরে এমন এমন কিছু ভিডিও করিস, এমন এমন কথা বলিস, মানে সেগুলো আর সহ্য হয় না, না কান দিয়ে রক্ত পড়ে। ব্যবসা করতে গেলে প্রথমে শিখতে হবে। হ্যাঁ, আর তুই তো না শিখে বড় বড় ভাবগুলো মাইরা দিছিস। যে শেখার বহুত বাকি আছে, অনেক কিছু শিখতে হবে, তো সেই শিখতে গেলে আমাদের টাইম লাগবে। আরে উজ্জ্বল দা, তুই বিজনেস খুলে তুই এখন এরকম করে সিম্পত্তি খাচ্ছিস যে ব্যবসা করার জন্য হে করতে হবে, সে করতে হবে, বাল করতে হবে, ছাল করতে হবে, এ শিখতে হবে, সে শিখতে হবে। তো
তো তোর এই কথাগুলো আগে কোথায় ছিল? এখন তুই দর্শকের সামনে এসে সিম্পত্তি খাচ্ছিস, যাব চিড়িয়া চুক গিয়ে ক্ষেত। তো এখন এর এই কথাগুলো বলার একটাই কারণ হলো যে রাজবংশী বাউ যে এর আসল রহস্যগুলো বের করে দিয়েছে কিছুদিন আগে, তো সেগুলো যদি একবার ভাইরাল হয় তাহলে তো এর একদম পুরো বাস মারা যাবে। তো সেই জন্য এ এখন লাইভের মধ্যে এসে একটু সিম্পাত্তি খাচ্ছে আর কি। আমার ভালো লাগে আমাদের জায়গাটাকে প্রমোট করতে। আবার লেওড়ার বাল, জায়গাকে কেউ কোনোদিনও প্রমোট করে না, জায়গাকে রিপ্রেজেন্ট করে। তুই কুচবিহারটাকে রিপ্রেজেন্ট করেছিস, প্রমোট করিসনি। আজকে যদি একটা কাস্টমার আসে, কালকে আমি ভিডিও বানাতে 1000 কাস্টমার আসবে, এটা চ্যালেঞ্জ। হ্যাঁ দাদা ঠিক আছে, তোর চ্যালেঞ্জগুলো আমরা একদম একসেপ্ট করে নিচ্ছি, কিন্তু আমার একটা কথা হলো যে তুই যে এখন এত বড় বড় যে কথাগুলো বলছিস, তোর দমে 1000টা লোক আসবে, তুই কার দমে উঠেছিস রে সেটা আগে বল। তুই তো 1000 কিসের, লক্ষ লক্ষ মানুষের দমে তো তুই নিজে উঠেছিস, এখন তুই বলতেছিস আমার দমে 1000 লোক আসবে। মানে কি বলি, যাদের জন্য উঠেছিস না তাদেরকে একটু সম্মান করতে শেখ, পাবলিককে একটু সম্মান করতে শেখ, কারণ তুই পাবলিকের জোরেই তুই উঠেছিস, এই জায়গাটা পাবলিকের জন্যই পেয়েছিস, তাই পাবলিককে কোনোদিনও ভুলে যাস না। সঠিক বলেছেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন, মানে আর বেশি কিছু বলার নেই একে নিয়ে, আর একে নিয়ে রোস্ট মানে করার আমার ইচ্ছা নেই, কারণ আর একে নিয়ে রোস্ট করলাম কারণ দেখো এ উল্টা পাল্টা এরকম করে আছে সেগুলো আর সহ্য হয় না, তো সেই জন্য একে নিয়ে রোস্ট করা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে যারা নতুন আছে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে দেখো ভাই, একটু ডুপ্লিকেট মালগুলোকে তোমরা সাপোর্ট করো, আর এই ভাইটাকে তোমরা দেখো না ভাই, কী করি একটু সাপোর্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করলে ভাই আমি কথা দিচ্ছি আমিও তো মানে সেরকম লেভেলের কাজগুলো করবো, কিন্তু সাপোর্ট না করলে কিরকম করবো, কোন সাহসে করবো কও? সেই জন্য বলি একটু সাপোর্ট করো, আমিও একটু অনেক কিছু করার স্বপ্ন থাকে না ভাই, অনেক কিছু করার স্বপ্ন আছে, তোমরা সব দেখতে পারবে, একটু সাপোর্টটা করো।